নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। এটা আওয়ারলি চার্ট খোলা আছে নিফটি, দেখতেই পাচ্ছেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে যদি দেখেন যে তলার দিকে 21,900 এই লেভেলটা ব্রেক করছে, তাহলে কিন্তু বাজার তলার দিকেই সারাদিন পড়বে। দেখতেই পেয়েছেন আজকে তলার দিকেই কিন্তু সারাদিন বাজার পড়েছে। আজকের মুভমেন্ট কিন্তু লাস্টের দিকে সেকেন্ড হাফে কমই ছিল, তা সত্ত্বেও কিন্তু তলার দিকেই কিন্তু বাজার ছিল। আর কি বলেছিলাম, যে উপরের দিকে যদি দেখেন যে এই লোটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 21,900, তাহলে কিন্তু উপরের দিকেই আলটিমেট বাজার কিন্তু যাবে এবং বড় মুভমেন্ট আপনারা দেখতে পারেন। বাজারের ট্রেন্ডও কিন্তু ছোট টাইম ফ্রেম অনুযায়ী ওই রকমই কিন্তু বলছে, উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি ছিল। ইন্ট্রাডেতে আপনাকে বুঝতে হবে যে মার্কেটের মধ্যে কোন লেভেলটা ব্রেক করলে উপরের দিকে বাই করা যেতে পারে, আর কোন লেভেলটা ব্রেক করলে সেল করা যেতে পারে। সেই জন্যই কালকের দিনে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল দুটো লেভেল। সেই জন্যই বলেছিলাম যে উপরের দিকে যদি দেখেন যে 22,120 এই লেভেলটা ব্রেক করে চলছে, সেক্ষেত্রে 22,200 পর্যন্ত টার্গেট রাখতে পারেন। আর এর উপরে চলতে গেলে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হবে। এবং উপরের দিকে আপনার কিন্তু সেক্ষেত্রে 22,300 350 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আজকের দিনে কিন্তু সুন্দর মুভ পাওয়া যেত, যদি 22,120 এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করতো। করেনি। সুতরাং কি করেছে, তলার দিকে দেখেছেন গ্যাপ ডাউনে খুলেছে 21,900 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে। এখান থেকেই কিন্তু বন্ধুরা সেল চলে এসেছে বাজারের মধ্যে, এবং তলার দিকে টার্গেট কিন্তু ওপেন হয়ে গেল এত দূর পর্যন্ত মিনিমাম, যেটা হচ্ছে 21,529, মানে 21,500 থেকে 21,550। এর আগে বাজার কিন্তু থামবে না। এখান থেকেও একদিন দুদিন বাউন্স ব্যাকে উপরের দিকে আপনারা দেখতে পারেন, কিন্তু আলটিমেট টার্গেট কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত চলে এলো, যেটা হচ্ছে 21,550 30 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এইটাকে যদি ব্রেক করে দেয়, সেক্ষেত্রে আরো তলায় যাবে। এবং এই আওয়ারলি সুইং লো গুলো দেখে দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাজার এখান থেকে কত দূর পর্যন্ত আসতে পারে, কোথায় কোথায় সাপোর্ট পেতে পারে। তার মানে বুঝতেই পারছেন এই সুইং লোটা কিন্তু খুব ভাইটাল ছিল, যেটা হচ্ছে 21,860। সেই জন্যই বলা ছিল যে তলার দিকেও যদি আপনারা দেখেন 21,900 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে 21,860 এই লেভেলটার কাছাকাছি দেখবেন। এখানে যদি মোমেন্টাম দেখতে পান, তাহলে সেক্ষেত্রে 21,800 এই লেভেলটা পর্যন্ত দেখতে পারেন। কিন্তু এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এইটাকে ব্রেক করে আজকের দিনে কিন্তু ক্লোজিং দিয়েছে, যেখানে দিয়েছে সেটা হচ্ছে 21,813 এই জায়গাটা। এখান থেকে কি হতে পারে, যে বাউন্স ব্যাক হতে পারে উপরের দিকে, দেখতে পারেন যে 50-60 পয়েন্ট উপরের দিকে বাজার যেতেই পারে। কিন্তু এর উপর গিয়ে ক্লোজিং দিচ্ছে কিনা, সেটা হচ্ছে কালকের দিন মেন দেখার জায়গা। যদি না দেয়, তাহলে কিন্তু রিভার্সালে আপনারা আবার শর্ট করতে পারবেন, এবং বাজার আলটিমেট কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত ইনিশিয়ালি হয়ে যাবে, যেটা হচ্ছে 21,550 থেকে 530 এই জোনটার মধ্যে। তার মানে বাজার যখন একটা নির্দিষ্ট লেভেল ব্রেক করে দেয়, নেক্সট লেভেল অনুযায়ী বাজারে কিন্তু যে সুইং লোটা থাকে সেটা সাপোর্ট হিসাবে কাজ করে। আবার যদি এটাকেও ব্রেক করে দেয়, তাহলে এই সুইং লোটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এখানে যদি মোমেন্টাম থাকে, তাহলে এটাই সাপোর্টের কোনো ভ্যালু নেই, এখানে কিন্তু স্ট্রেট পড়তে থাকবে। আটকাতে পারে কোথায়, ঠিক এই জায়গাটার কাছাকাছি গিয়ে, যেটা হচ্ছে 21,243 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর উপরেও দাঁড়াতে পারে, সেখানে গিয়ে দেখতে হয় কি প্রেস প্রাইস অ্যাকশন, তবেই কিন্তু রিভার্সাল আপনি এখান থেকে পাবেন। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি, এবং এখান থেকে দেখে নেবো যে আগামীকাল বাজারের মধ্যে কিরম ধরনের ট্রেড হতে পারে। যদি দেখেন কোনো কারণে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে চলছে, যেটা হচ্ছে 21,872, তাহলেই কিন্তু উপর দিকের জন্য মোমেন্টাম কিছুটা হলেও পাবেন। সেক্ষেত্রে 21,970 75 কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। কালকের দিনেও মোটামুটি একটা বাজার থাকবে। রেঞ্জ বাউন্ড বাজার হবে তখনই যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটা আর ব্রেক করছে না, যেটা হচ্ছে 21,799, মানে 21,800। যদি ব্রেক আর না করে সাস্টেন করে মর্নিং থেকে, সেক্ষেত্রে রিভার্সাল পাবেন, ওপর দিকের জন্য ট্রেড হবে। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 21,872 পর্যন্ত স্ক্যালপিং যেতে পারে। আর এর উপরে যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু মোমেন্টাম কিছুটা হলেও পাবেন, তার সঙ্গে কিন্তু নয়েজও থাকবে। আর কি হবে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আপনারা কিন্তু দেখবেন, যেটা আজকের দিনে এই জায়গাটাতে দেখতে পেয়েছেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে দিল, যেটা হচ্ছে 21,800, তাহলে কিন্তু তলার দিকে আলটিমেট বাজার কিন্তু পড়তেই থাকবে। মোটামুটি একটা মুভমেন্ট পেতে পারেন। কতদূর পর্যন্ত পেতে পারেন, এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজার চলতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 21,725 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টামের ট্রেড পাবেন। এবং এটাকেও যদি ব্রেক করে, সেক্ষেত্রে 21,675 এই জোনটার মধ্যেই কিন্তু বাজার আলটিমেট গিয়ে দাঁড়াবে। এবং এর তলাতে যখন যাবে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারবেন। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায়, তবে কিন্তু সেকেন্ড হাফে চান্স আছে যে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে চলবে। আদারওয়াইজ যদি সেকেন্ড হাফে দেখেন যে 21,670 75 কাছাকাছি এসছে, তাহলে কিন্তু এখান থেকে আবার ছোটখাটো রিভার্সাল আপনারা দেখতে পারেন। ব্যাংক নিফটিতে বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম
যে এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে এইখান থেকে এতটা এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তবে কিন্তু শর্ট করবেন, এবং তলার দিকে কিন্তু পয়েন্ট হিসাবে আপনারা 46,150-60 এই জায়গাটার কাছাকাছি পেতে পারেন। তার আগে 46,240-50 জায়গার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। এত দূর তো হয়নি বন্ধুরা, কিন্তু শর্টটা কিন্তু সুন্দর পাওয়া গেছে মর্নিং এ। আর তারপর কি হয়েছে, বাজারের মধ্যে কিন্তু প্রচন্ড নয়েজ ছিল, আর কিন্তু ট্রেড করা সম্ভব হয়নি। এরপর কি হয়েছে, আলটিমেট কিন্তু তলার দিকেই কিছুটা এসছে, তা সত্ত্বেও এখানে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের একটা সিচুয়েশন হয়েছে, আর নয়েজ কিন্তু প্রচন্ড ছিল। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারা যায়। দেখছেন যে এইখানে একটা হচ্ছে রেঞ্জ বাজার তৈরি করেছে, ঠিক এই জায়গাটা। এইটা কিন্তু খুব বড় রেঞ্জ বন্ধুরা, এইটার মধ্যে যতক্ষণ থাকবে, কালকের দিনেও আশা করি এটার মধ্যেই থাকবে হয়তো। যদি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড পাবেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে চলে গেছে ঠিক এই জোনটার কাছাকাছি, যেটা হচ্ছে 46,600, তাহলে এখান থেকেও আপনারা সেল পাবেন এবং সেইখানে রিভার্সালে শর্ট করতে পারেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে ছোটখাটো বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এসছে, এবং দেখছেন যে 46,280 এই লেভেলটা ব্রেক করছে না, সেক্ষেত্রেও এখান থেকে রিভার্সাল সাইন পেলে উপরের দিকে যেন ট্রেড করতে পারেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করতে দেবেন যারা বিগিনার্স আছেন। ব্রেক করলে উপরের দিকের জন্য সুন্দর মোমেন্টাম পাবেন। আবার এইটাকেও যদি ব্রেক করে চলে, সেক্ষেত্রে তলার দিকে আলটিমেট এই তলার যে লেভেলগুলো দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত ট্রেড পাবেন। তার মানে 46,280 এই লেভেলটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, তাহলে সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসেবে এতদূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 46,160-62, 150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানেও যদি মোমেন্টাম থাকে সেক্ষেত্রে 46,000 এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে সুইং লোটা, এইটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি এখানে শর্ট করতে পারবেন। বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে এখানে শর্ট করা চলবে না চলবে না। যদি এখানে দেখেন যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা ছোটখাটো মুভমেন্ট পাবেন। আর যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে লেভেলটা কমপ্লিট হয়ে একটা পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে সেকেন্ড হাফে ব্রেক করছে, সেক্ষেত্রে বড় মুভ পাবেন। এছাড়া যদি দেখেন যে সেকেন্ড হাফে এই লেভেলটা কাছাকাছি কমপ্লিট হচ্ছে, তখন কিন্তু এখান থেকে আপনারা রিভার্সালও দেখতে পারেন, ছোটখাটো মুভি কিন্তু আলটিমেট পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। আগামীকাল ব্যাংক নিফটিতে স্ক্যাল্পিং ট্রেড দাঁড়াতে পারে ঠিক এই লেভেলটার ওপর। যদি মর্নিং এই দেখেন যে গ্যাপ আপে ওপেন হয়েছে এবং 46,478-80 এই লেভেলটার ওপর মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড হিসাবে আপনারা 46,600 পর্যন্ত ধরতে পারেন। আর 46,600টা যখন ব্রেক করে সাস্টেন করবে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনার যদি ট্রেড তৈরি হয়, সেক্ষেত্রে 46,720-30 পর্যন্ত এই সুইং হাইগুলো কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পাবেন, এর উপর কিন্তু যাবে না। আর যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, তাহলে ছোট মুভ পাবেন এতদূর পর্যন্ত, এতটাই কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন। এর কাছাকাছি যখন আসবে, যদি দেখেন যে মোমেন্টাম লক হচ্ছে, পজিশনটাকে একবার স্কোয়ার আপ করে নেবেন। আর যদি মোমেন্টাম থাকে তাহলে কিন্তু হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন না, তলার দিকে 46,030-31 বা 46,000 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। যদি ফার্স্ট হাফে ঘটনাটা ঘটে তবেই কিন্তু রিভার্সালের ট্রেড নেবেন। যদি সেকেন্ড হাফে ঘটে তাহলে কিন্তু নিতে যাবেন না, কারণ নয়েজ চলে আসবে বাজারের মধ্যে। উপরের দিকে যদি ভিউ বলেন, সেক্ষেত্রে তলার দিকে যদি বাজার পড়েও, আর যদি দেখেন যে 46,270-69 এই জোনটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে মর্নিং এ কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড মার্ক করা যেতে পারে 46,478 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ফার্স্ট হাফেই যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে এবং 46,031-30 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে বড় মুভ কিন্তু এর তলাতেই আসবে। তার আগে পর্যন্ত বাজারে ছোট ছোট মুভি আসবে, সেই মুভগুলো কিন্তু ক্যাপচার করবেন স্ক্যাল্পিং ট্রেডের মাধ্যমে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।